আর আমার বন্ধু রাজশ্রী, যার সঙ্গে আমাদের একদম শৈশব থেকে বেড়ে ওঠা, আজকে পায়ে পায়ে 24টা বছর। এগোটা কিছু বলবে? একদম তাই। এই 24টা বছর পেরিয়ে 25-এর দিকে, তবে তার পেছনে থাকে অনেক গল্প কথা। এই যে কচিকাচার দল, এক ঝাঁক যাদের গান আমরা এতক্ষণ শুনলাম, একদিন হয়তো তারাও প্রতিষ্ঠিত শিল্পী হয়ে উঠবে, এই কামনাই আমাদের সকলেরই থাকবে। আমাদের শুভাশিস ওদের সঙ্গে থাকবে। তবে যে মানুষগুলো পাশে দাঁড়িয়ে থাকে সব সময় এদেরকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য, মানে আমি বলতে চাইছি যে একদিন রাজর্ষিদাও ঠিক এমনই ছিল, কিন্তু সেখান থেকে ধীরে ধীরে আজ সে এই জেলার একজন প্রতিষ্ঠিত শিল্পী। এই শিল্পীর বেড়ে ওঠা জীবনের ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা, তিনি হলেন শ্রদ্ধেয় দেবাশিস খাঁ মহাশয়। তাকে আমি মঞ্চে আহ্বান করছি। সম্পর্কে মামা, দেবাশিস কাকু সম্পর্কে বলতে গেলে আমি বলি অবশ্যই তিনি ভালো তবলা শিল্পী, যার হাতের ছন্দ, তাল প্রতিটি সঙ্গীত শিল্পী, প্রতিটি নৃত্যশিল্পীর উপস্থাপনাতে অন্য মাত্রা যোগ করে। কিন্তু তার পাশাপাশি একটা কথা বলতেই হয় যে তিনি সত্যি খুব ভালো সংগঠকও বটে, যিনি একের পর এক এই জেলায়, এই শহরের বুকে দাঁড়িয়ে বিভিন্ন অনুষ্ঠান সুসজ্জিতভাবে সংগঠিত করেন। স্টেজ কেমন হবে, শিল্পীরা কারা গাইবে, কারা আবৃত্তি করবে, সমস্ত কিছু একটা পরিকল্পনায় ধরে রাখা, তারপর তার বাস্তবায়ন। ধীরে ধীরে খুব সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে যে মানুষটি সেটি লক্ষ্য রাখেন, তাকে তো শুধু শিল্পী বলা চলে না, তিনি সত্যিই বড় সংগঠকও বটে। আর রাজর্ষিদা তার মা বাবা, তাদের অপূর্ণ স্থান, স্নেহ, ভালোবাসা, আশিস সমস্ত কিছু পেয়েছে তার কাছ থেকে। আবার পাশাপাশি তিনি কিন্তু তার গুরুও বটে। তাই এহেন একজন মানুষকে এই মঞ্চে আমরা সম্বর্ধিত করতে পেরে সত্যি গর্বিত, আপ্লুত। একেবারে সামনের সারিতে বসে রয়েছেন, আমি তাকে মঞ্চে আহ্বান করব। একটু জোরে হাততালি হোক দেবাশিস খাঁয়ের জন্য। পাশেই বসে আছেন উদয়দা, এবং এত সময় মঞ্চে ছিলেন সঞ্জীব দাস এবং উদয়দা, দুজনকেই মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই তো মেলবন্ধনের উৎসব। সেই জন্যই অদ্ভুত একটা দৃশ্য, ওই যে বললাম এক সময় হয়তো এই কচিকাচাদের বয়সী ছিলেন রাজর্ষিদা, দেবাশিস কাকুদের মতো মানুষের হাত ধরে তার বেড়ে ওঠা, আবার প্রান্তিককে গান শিখিয়েই এই জগতে অনুপ্রবেশ রাজর্ষিদার। প্রান্তিক একে একে আমাদের গুণীজনেদের মঞ্চে তুলে আনছেন। সঞ্জীবদাকেও মঞ্চে ডাকছি। পেছন থেকে যন্ত্রাণু সঙ্গে সমস্ত অনুষ্ঠান পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা করলেও কিছুতেই মঞ্চের সামনে আসতে চান না মানুষটি, তাই বারবার ডাকার পরেও ওই প্রেক্ষাগৃহেই দাঁড়িয়েছিলেন। যাই হোক, অবশেষে আমরা তিনজনকেই মঞ্চে পেয়েছি। রাজর্ষিদাকে ডেকে নেব। বলার কথা অনেক থাকে, তবে সময় তো অল্প। ছোট্ট সময়ে স্মৃতির মণিকোঠায় ধরে রাখার জন্য
স্বল্প কথায় স্মৃতিচারণ। মঞ্চে ডাকছি রাজস্বীদাকে। একটি কথা না বললেই নয় যে সম্পর্কে দেবাশিস খাঁ রাজস্বীর মামা এবং আমাদেরও মামা। আসলে আমরা যা চাই তা তো হয় না। সালটা 1999। কাকিমা চলে গেলেন এবং তারপর থেকে আরো বেশি করে ভাগ্নেকে যেন তার স্নেহ, তার ভালোবাসা, তার প্রশ্রয়ে আরো কাছের করে নিলেন। এরপরে 2023 চলে গেলেন কাকু। আসলে যা কিছু বাঁচার অভিলাষী তাকেও তো গ্রাস করে ক্ষয়। তুমি কিছু মানো কিংবা নাই মানো, সময়কে মেনে নিতে হয়। আমরা মেনে নেই, মেনে নিতে বাধ্য হই। কিন্তু সেই শুরু থেকে শেষ পর্যন্ত যিনি পাশে থেকে কখনো অভিভাবক, কখনো বন্ধু, কখনো গুরু, কখনো মামা, সেই মামাকেই আজকে এই মঞ্চে সংবর্ধিত করতে যাচ্ছে রাজস্বী। একটু মজা করে বললে বোধহয় এটা আমার একটা সহজাত ব্যাপার। আসলে দুটো মা মিলে বোধহয় মামা হয়, তাই না? ডবল মা। সেই ডবল মায়ের জন্য একটু জোরে হাততালি হোক। এবং একজন অত্যন্ত গুণী মানুষ, গুণী শিল্পী এবং আমাদের বালুরঘাট শিল্পী মঞ্চের সম্পাদক আমাদের শ্রদ্ধেয় দেবাশিস খাঁ। এবারে আমরা তাকে সংবর্ধনা জ্ঞাপন করব অনুরণনের পক্ষ থেকে। অনুরণনের পক্ষ থেকে প্রিয় স্বজন শ্রীযুক্ত দেবাশিস খাঁকে সম্বর্ধনা। শ্রীচরণে সুমামা, পিতা মাতা ও গুরুর মতো শিক্ষা দীক্ষা মননে তুমি আমার শীর্ষ আসনে আজও উজ্জ্বল। তোমার স্নেহ আশিসে অনুরণিত আমার এ জীবন এবং প্রাত্যহিক পথ চলা। তোমার আশীর্বাদ মাথায় নিয়েই আগামী দিন আরও আলোকিত হোক, এটুকুই আমার প্রার্থনা। ঈশ্বরের কাছে আনত নিবেদন, তুমি শতায়ু হয়ে আমার হাত ধরে থেকো। প্রণাম নিও। রাজর্ষি গোস্বামী, অনুরণন, বালুরঘাট নাট্যমন্দির, 20 ডিসেম্বর 2024। তিনি তো শুধু রাজস্বীদার অভিভাবক নয়, তার পাশাপাশি অনুরণনেরও অভিভাবক বটে। অনুরণনের পক্ষ থেকে সদস্যবৃন্দ এবারে তাকে পুষ্পার্ঘ্য অর্পণ করে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। আমি পুষ্পার্ঘ্য উদয় কাকুর হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। তার হাত দিয়েই আমরা সম্বর্ধনা দেব। ওই যে বলছিলাম, মেলবন্ধনের উৎসব। দুই তবলা শিল্পী একই মঞ্চে, আরেকজন যন্ত্রানুর সঙ্গে, তাদের দুজনের হাত দিয়েই শিল্পীকে সম্বর্ধিত করব আমরা অনুরণনের পক্ষ থেকে। এবারে সঞ্জীব দা। সত্যি এক অনবদ্য মুহূর্ত। আমরা ভাবছিলাম এটার মধ্যে কি, একটু আমারও কৌতূহল ছিল। এই যে একদম রঙিন, এভাবেই রঙিন থাকুক আমাদের মামা। একটু জোরে হাততালি হোক। এবং সত্যি আমরা তার শতায়ু কামনা করি। সুস্থভাবে এই সংস্কৃতির, এই বহমান সংস্কৃতিকে আমাদের অভিভাবক স্বরূপ তিনি এগিয়ে নিয়ে চলুক। এবং মিষ্টি সম্পর্কে মিষ্টি থাকবেই। আর মানপত্র, হ্যাঁ, সেই
অনবদ্য মুহূর্ত, এবং সামনে থেকে একজন ভদ্রমহিলা আবার ছবি তুলছে। একটু মাঝে মাঝে সংশয় হয়, এই তো সেদিন দেখলাম মালবী, মাধায়ের মেয়ে, সে এই মুহূর্তগুলোকে বন্দি করছে। এই পরম্পরা চলতে থাকুক, মালবীও তার সুরে আমাদেরকে মুগ্ধ করবে আজ। এবারে অবশ্যই কিছু কথা আমরা শুনব দেবাশিস মামার কাছে। মামা বলার আগে আমি একটা কথা বলে নেই, এই সম্বর্ধনায় যা যা দেওয়া হলো কিচ্ছু না দিলেও হতো, শুধু মিষ্টির প্যাকেটটা দিলেই সে খুশি ছিল। তাই মিষ্টির প্যাকেটটা যতটা সম্ভব ভালো করেই আমি দিয়েছি তাকে। নমস্কার। প্রথমেই বলি যে মাধাই সম্বর্ধনা দিচ্ছে, এটা আমি এখানে এসে জানলাম। আমি এক মুহূর্তের জন্য মানে একটুর জন্য বুঝতে পারিনি যে ও এটা করবে। তো ও গান সঙ্গীত শিল্পী মাধাই, এর আমি ওই দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে গানকে ভর করে বেড়ে ওঠা, আর আরেকটা অধ্যায় হচ্ছে গানে ভর করে বেঁচে থাকা। তো গানকে ভর করে বেড়ে ওঠার যে এপিসোডটা, সেই এপিসোডটা আমি ওর সাথে সাথে ছিলাম, খুব গভীরভাবে ছিলাম। সোনামণি ওর মা গান শুনে, ওর মা গান করতো তখন অরূপদা, প্রবীর খামারা জ্যাঠতো দাদা, সে ওইভাবে গানে আসলো। অরূপদার গানে আসা এইভাবে, আর মাধায়ের গানে আসা, সোনামণি তখন ফুল ফেসে টিউশনি করে, কিন্তু সোনামণি মাধাইকে তুলে দিল অরূপদার হাতে। আজকে সত্যি এখানে বসে বারবার করে, মানে মাধায়ের যতবারই অনুরণনের ফাংশন হয়, বারবার করে আমার সবার থেকে আগে মনে পড়ে, মানে সোনামণি, রুনুদা, আমাদের সবার আগে মনে পড়ে অরূপদার কথা। কারণ একদম একদম নিঃস্বার্থভাবে, একদম স্বার্থশূন্যভাবে কাউকে তৈরি করার যদি কোনো উদাহরণ দিতে হয়, সেটা হচ্ছে প্রবীর খা, তৈরি হয়েছে মাধাই। এবং অরূপদার ওকে তৈরি করাটা আমি তার খুব রকম সাক্ষী। সকালবেলা উঠে রোববারের গানের ক্লাসে, অরূপদার গানের ক্লাস সেই 9টা, 8:30, 9টায় আরম্ভ হতো, বেলা 3টে অবধি হতো। আমার ডিউটি ছিল সকালবেলা উঠে সে পান্তা ভাত খেয়ে হলেও ওকে সোজা নিয়ে চলে যেত অরূপদার বাড়িতে, 9টার মধ্যে পৌঁছে যেতে হতো। কিচ্ছু শেখাতো না, সারাক্ষণ বসে বসে শোনো, সমস্ত ক্লাস শুনে মাঝখানে হয়তো ওকে শেখালো, তাও ওর চলে আসা হবে না। বেলা 2:30টার সময় ক্লাস শেষ হচ্ছে, তখন হয়তো আমরা আসলাম। এসে সাইকেল নিয়ে বাড়িতে এসে স্নান নেই, খাওয়া নেই, আবার আমাদের বারান্দায় বসে আবার সেই গানের রিহার্সেল, আবার সেই দেখে নেওয়া ঠিক হচ্ছে কি না। তখন তো মোবাইল ছিল না, কিছু ছিল না, শুধু শুনে আসা, রাস্তায় আস্তে আস্তে সেই গান আবার প্র্যাকটিস করা, যে রাগ করাচ্ছে যা করাচ্ছে। বাড়িতে এসে স্নান খাওয়া নেই, আবার করা করতে হয়তো 4টার সময় ভাত খেলাম আমরা। তো এইভাবে অরূপদার হাত ধরে ওর বেড়ে ওঠা। আজকে আমি আবারও বলবো, ও যা কিছু মাধাই যতটুকু, ততটুকু অরূপদার জন্য। আর মাধাই আপনাদের বললাম যে ও তো আমাকে কিচ্ছু জানায়নি, এই অনুষ্ঠানটা করবে আমাকে কিচ্ছু বলেনি আর কি। তো ও আমাকে সারপ্রাইজ দিচ্ছিল, তো ওকেও আমি একটা সারপ্রাইজ দিতে চাই, মানে আপনাদেরকেও একটা দিতে চাই। ও ছোটোবেলায় আমি আমার অ্যাক্সিডেন্টের পর অনেক ভুলে যাই, তবু আমার যতটুকু মনে পড়ছে এখন, ভোর হলো দৌড় হলো গানটা বোধহয় তুই শুরুতে করতিস। ও কিন্তু প্রথমে হারমোনিয়াম বাজাতো না, খালি গলায় গান করতো, মানে যা হয় ভেতরে গান থাকলে যেটা হয় আর কি। তো ভোর হলো দৌড় হলো এই গানটাও করতো।
তারপরে একটা গান মনে পড়ছে, হে পার্থ সারথি জাগাও জাগাও, এই গানটা খুব ছোটোবেলায় করতো। আর আরেকটা করতো, মিলে সুর মেরা তুমহারা, তখন একটা হতো টিভিতে, মিলে সুর মেরা তুমহারাটা ও সমস্ত ভাষায় ও এটা করতো। আমরা তিনটেই ওর কাছ থেকে আজকে একটু শুনবো 2 লাইন করে। কেমন করে গলা দিয়ে শব্দ? এটাই সারপ্রাইজ। আরে গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, আরে বেরোবে না। করতে হবে যতটুকু হোক। ভোর হলো, দোর খোলো, খুকুমুনি ওঠো রে, ভোর হলো। ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোট রে, ভোর হলো। খুকুমুনি ওঠো রে, ভোর হলো। হে পার্থ সারথি, উঠবে না, নামবে। শুনবো। পানিশমেন্ট ভাই। হে পার্থ সারথি, বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। চিত্তের অবসাদ দূর করো, করো দূর, ভয়ে ভীত জনে করো হে নিঃশঙ্ক। হে পার্থ সারথি, বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। মিলে সুর মেরা তুমহারা। मिले सुर मेरा तुम्हारा, तो सुर बने একটু হাততালি দিন সবাই। हमारा। मिले सुर मेरा तुम्हारा, सुर की नदियाँ हर दिशा से बहते सागर में मिले। बादलों का रूप लेकर बरसे हल्के हल्के। मिले सुर मेरा तुम्हारा, तो सुर बने हमारा। मिले सुर मेरा तुम्हारा। সাউথ ইন্ডিয়াটা चांतरज सैम्यांतरज व एक बट बनिए सांतरज। तेरा सुर मिले मेरे सुर देना, मिलके बरकना बासुर ताल। मिले सुर मेरा तुम्हारा, तो सुर बने हमारा। महंजो सुर को हिंदे सा प्यारा, मिले जदे गीत सा जो मधुर करानू बड़े कड़े। सुर का दरिया बहते सागर में मिले, बदला दारू पलके बरसन होले होले। এরপর একটা আর পারবো না ভাই, খুব বাজে হবে। গলাটা মনে হলো ঠিক হয়ে গেল। গলাটা ভালো থাকলে ও এটা অ্যাকচুয়ালি ও অসাধারণ করতো। ওকে বোধহয় ও ছোট বয়সে খুব কম করে হলো 1000 বার করতে হয়েছে এটা। তখন তো এত টিভি ছিল না। এটা সকলে ওর কাছে, মানে আমাদের বাড়িতে যেই আসতো সেই ওর কাছে এটা শুনতে যেত। এবং ওর একদম মানে, আর ওকে আমি স্কুলে জয়েন করার পর একটা কথা বলেছিলাম যে হাই স্কুল পড়ার টিউশনিটা করিস না, এটা কিন্তু করবি না। তো আমার আজকে মনে হচ্ছে ওই বলাটা একটা কাজ দিয়েছিল আর কি, যে ও যদি ওটা করতো তাহলে অনুরণন তৈরি হতো না আর কি। সেটার জন্য আর কি, যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ওই ছোট্ট বয়সে 1000 বার, মানে শিশুশ্রম দণ্ডনীয়, এটা আমি জানি। যাই হোক, মামা ছেড়ে দিলাম, একটু মামার জন্য জোরে হাততালি হোক। মামিও রয়েছে। আর মিষ্টির কথা যেটা বলছিল মাথায়, আমার এটা খুব জানতে ইচ্ছে করে, যেখানে মিষ্টি মহল তার উল্টো দিকেই মামার বাড়ি, এবং মামি কিন্তু মাঝে মাঝে দেখি ওই বারান্দাতে সিসিটিভির মতন কিন্তু নজর রাখে। এবার জানি না তার 51% শেয়ার মামার কিনা।
যাই হোক, এটা নিয়ে আরটিআই করলে আমরা জানতে পারবো। একবার জোরে হাততালি। আমাদের অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, এবং এভাবেই এই সম্পর্ক, এই ভালোবাসা দীর্ঘ পথ এগিয়ে চলুক। আর এই দুজন মানুষই দীর্ঘ সময় যার সাহচর্য পেয়েছেন, মাধাইদা এবং দেবাশিস কাকু, তিনি হলেন শ্রদ্ধেয় শিল্পী উদয় সিংহ রায়। এই মুহূর্তে তার মুখ থেকেও আমরা দু চার কথা শুনে নেব। নমস্কার, আমি একটু পিছিয়ে যেতে চাই। হ্যালো। মালবিকা খাঁ অর্থাৎ মালবিকা গোস্বামী, মাধায়ের মা, একটা অনন্য সুকণ্ঠের অধিকারী ছিলেন উনি। এবং বলতে গেলে উত্তরবঙ্গের কয়েকজন ফিমেল সিঙ্গারের নাম বললে পরে মালবিকাদি অন্যরকম, আমরা রত্নাদি বলে রাখতাম। 70 দশকের শেষের দিক, তখন আমি মালবিকাদির সান্নিধ্যে আসি। দীর্ঘ 20-22 বছর আমি রত্নাদির সাথে গান বাজনা করার সুযোগ পাই। মাধাই তখন অনেক ছোট, ও বাড়িতে গেলে হাঁটু ধরে বসে থাকতো। তো যাই হোক, রত্নাদির হাত ধরে মাধায়ের সঙ্গীত শিক্ষার শুরু। আর সঙ্গীত জগতের বিচরণ ক্ষেত্র, পথ চলা দেবাশিস খাঁ, এটা আমরা খুব ভালোভাবে জানি। দেবাশিস খাঁ না থাকলে হয়তোবা রাজর্ষি গোস্বামী হতো না, এবং তার সঙ্গে প্রবীর খাঁ, এই দুটো লোক না থাকলে রাজর্ষি গোস্বামী হতো না। তো যাই হোক, আর দেবাশিস সম্পর্কে বলতে গেলে দেবাশিসের তবলা শিক্ষা শুরু নারায়ণ দাসের কাছে, অর্থাৎ নাড়ুদা, হিলিতে থাকতেন উনি, তার প্রথম গুরু। পরবর্তীকালে দেবব্রত মুখার্জি, দেবপ্রসাদ মুখার্জি, খোকাদা, এবং তারপরে মনোগোপাল ধর শুনু। দেবাশিস যেমন একজন ভালো তবলাবাদক, তিনি খুব ভালো একজন সংগঠক, যেটা একথা বলছিল একটু আগে। ভীষণ ভালো সংগঠক, ভীষণ ভালো অনুষ্ঠানকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেশন কিভাবে করাতে হয়, সেটা দেবাশিসের কাছ থেকে শেখার আছে। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমি দেবাশিসের দীর্ঘ জীবন কামনা করি, সঙ্গে মাধায়ের সঙ্গীত জীবন আরও প্রশস্তি লাভ করুক, এই আশা করছি। নমস্কার। সঞ্জীব দা মঞ্চে আছে, কিন্তু আগেই বলেছে কিছু বলবে না। এই তিনজন মানুষের জন্য একটু জোরে হাততালি হোক। আসলে এই মানুষগুলো রয়েছে জন্য আমরা ভরসা পাই। হ্যাঁ, নমস্কার। বেশি কিছু বলে সময় নষ্ট করব না, শুধু একটা কথাই বলবো, আমরা সব সময় যখনই ডাকবে দেবাশিস দা বলুক আর মাধাই বলুক, যখনই ডাকবে তখনই আমরা রেডি আছি আসার জন্য। কেননা গান বাজনাটা আমরাও এখানে করে যথেষ্ট আনন্দ পাই। আর দেখছি তো, বহু বছর ধরে দেখছি ছেলেদের, বাচ্চাদের উন্নতি, দিনের পর দিন উন্নতি দেখে যাচ্ছি। সবাই অনেক ছোট ছিল, সেই তুলনায় অনেক বড় হয়েছে। হ্যাঁ, যাই হোক, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর বাচ্চারা আরও উন্নতি হোক, হ্যাঁ, এটাই আশা করব। আর দেবাশিস দা আর মাধাই, এদের সঙ্গে পরিচয় আমার কত সাল আগে ঠিক বলতে পারবো না, সালটা হয়তো বলতে পারবো না, কিন্তু খুব খারাপ একটা খবর, মানে সে জানাই আর কি। আমরা একটা মালদাতে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম মাধাইয়ের আর কি, মাধাইয়ের প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম, এবং দেবাশিস দা মাধাই যাওয়ার কথা ছিল সেখানে। দেবাশিস দা তখন আমার প্রথম পরিচয় আর কি। তারপরে 2008 সাল, আচ্ছা, যাই হোক। কিন্তু যাই হোক, প্রোগ্রামে 2-3 দিন আগেই শুনলাম দেবাশিস দার অ্যাক্সিডেন্ট, যার জন্য তখন খুব মন খারাপ হয়েছিল। যাই হোক, আবার দেবাশিস দা আমরা দেখছি আবার যথেষ্ট ভালো, আবার সেই পর্বে ফিরে এসছে, আরও ভালো হোক সব কিছু, এই আশা বলে রাখছি, এই কথা বলে রাখছি। ঠিক আছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। মাধাই, মামা কি মিষ্টিটা নেবে না নাকি? ও নেবে, একটু জোরে হাততালি হোক। আসলে এই সম্পর্ক
এই ভালোবাসা আরো দীর্ঘপথ অতিক্রম করুক। আসলে অনুরণন শুধু তো রাজর্ষি বা কয়েকজন ছাত্রছাত্রী নয়, এক বৃহৎ পরিবার, এবং এই পরিবারের অংশ আমরা সকলেই, যারা অভিভাবক রয়েছেন, যারা দর্শক রয়েছেন, এবং সর্বোপরি আমাদের যারা ব্লু স্টার, যারা আমাদের এক ফোনেতেই যারা হাজির হন, তাদের জন্য একটু জোরে হাততালি হোক। বিশ্বজিৎদার কথা শুনলাম, অনিন্দদা, রিঙ্কুদা, এবং অবশ্যই এখানকার যারা তবলা বাদক রয়েছেন, তবলা শিল্পী রয়েছেন, মানবদা রয়েছে, তাপস রয়েছে, আরও সকলকে অনুরণনের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা, শুভকামনা, ভালোবাসা।